gets hit and it's in the two fence. চলতি বিপিএলে এমনিতেই বিদেশি তারকা ক্রিকেটারের ঘাটতি চোখে পড়ছে। সেই ঘাটতির মধ্যে কিছুটা হলেও আকর্ষণ ফিরিয়ে এনেছিল পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার, কিন্তু টুর্নামেন্ট চলাকালীন বড় ধাক্কা খেল ফ্রাঞ্চাইজিগুলো। জাতীয় দলের ব্যস্ততার কারণে মাঝপথে বিপিএল ছাড়তে হচ্ছে 7 জন পাকিস্তানি ক্রিকেটারকে। আগামী ফেব্রুয়ারি মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে পাকিস্তান। ডাম্বুলায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলো হবে 7, 9 ও 11 জানুয়ারি। এই সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে ডাক পাওয়ায় বিপিএল আর চালিয়ে যেতে পারছে না সায়েম আইয়ুব, মোহাম্মদ নেওয়াজ সহ আরও কয়েকজন ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্দেশনা অনুযায়ী আগামী 5 জানুয়ারির মধ্যে খেলোয়াড়দের জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে। সে কারণে 2 জানুয়ারি বিপিএলের সিলেট পর্ব শেষ হওয়ার পরপরই দেশে ফিরবেন তারা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এতে করে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ চট্টগ্রাম পর্বে পাকিস্তানি তারকাদের ছাড়া খেলতে নামতে হবে সংশ্লিষ্ট দলগুলোকে, যা নিঃসন্দেহে প্রতিযোগিতার রোমাঞ্চে প্রভাব ফেলবে। শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত দলের প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ওপেনার খাজান আফি। এবারের বিপিএলে তিনি খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। একই দলে অলরাউন্ডার ফাহিম আশরাফও টি-20 স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনার সাহিবজাদা ফারহান ও অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজও জাতীয় দলে ডাক পেয়েছেন। এছাড়া ঢাকা ক্যাপিটালসের উইকেটকিপার ব্যাটসম্যান ওসমান খান ও পেসার সালমান মির্জাও থাকছেন শ্রীলঙ্কা সফরে। সিলেট টাইটান্সের ওপেনার সায়েম আইয়ুবও পাকিস্তান দলের সঙ্গে যোগ দিতে বিপিএল ছাড়ছেন। সব মিলিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের বিদায়ে এমনিতেই জৌলুসীন এবারের বিপিএল আরও কিছুটা তারকাশূন্য হয়ে পড়েছে, যা টুর্নামেন্টের বাকি অংশে স্পষ্টভাবে অনুভূত হবে। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।